হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে যারা 2025-এর উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য ইংলিশ সাবজেক্টের যে একটি কবিতা রয়েছে অ্যাসলিভ ইন দ্য ভ্যালি বাই আর্থার রেবো, এই কবিতা থেকে আজকের একটি বড় প্রশ্ন নিয়ে এই ভিডিওটি। এখান থেকে যে প্রশ্নটা বেশি হয়ে থাকে মূলত সেটা হচ্ছে ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের ব্যর্থতা এই কবিতার মাধ্যমে কিভাবে প্রকাশিত হয়েছে সেটা দেখাও, কিংবা অ্যাটিটিউড অফ পোয়েট টু ওয়ার, মানে কবির যুদ্ধের প্রতি কী অ্যাটিটিউড সেটা এখানে এই কবিতার মাধ্যমে কিভাবে ফুটে উঠেছে ডেসক্রাইব করো। মূলত এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এই উত্তরটা একদম পারফেক্ট, তোমরা এই উত্তরটা কপি করতে পারো এবং খুবই ইম্পর্ট্যান্ট 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য। প্রশ্নটা স্ক্রিনে উঠছে, তোমরা কপি করে নাও, তারপর আনসারটা লিখবে। The poem Asleep in the Valley by Arthur Rimbaud is an anti-war poem. আর্থার রেবো এর লেখা অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এই কবিতাটি একটা যুদ্ধবিরোধী কবিতা। ইট ওয়াজ রিটেন ইন 1870, 1870-এ এটা লেখা, ওয়েন ফ্রান্স ওয়াজ অ্যাট ওয়ার উইথ জার্মানি, যাকে তখন বলা হতো প্রাশিয়া। তো জার্মানি আর ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছিল, যাকে বলা হচ্ছিল প্রাশিয়া। এই সময়ে লেখা এই কবিতাটি যুদ্ধের কবিতা। রিটেন অরিজিনালি ইন ফ্রেঞ্চ, যেহেতু আর্থার রেবো ফ্রান্সের একজন সোলজার ছিলেন, সোলজার পোয়েট, ইয়াং সোলজার পোয়েট, তো সেই ফ্রেঞ্চ ভাষায় এটা লেখা অরিজিনালি, উইথ দ্য টাইটেল লি ডমিওর ডুভাল। এটা হচ্ছে ফ্রেঞ্চ ভাষায় অরিজিনাল যে টাইটেল। রিভিলস দ্য ফিউটিলিটি অফ ওয়ার উইথ টু কন্ট্রাস্টিং ইমেজেস, দুটো বিপরীত ছবির মাধ্যমে এই কবিতাটি যুদ্ধের ফিউটিলিটি অর্থাৎ ব্যর্থতা তুলে ধরেছে। দুটো কন্ট্রাস্টিং ইমেজ কি? কন্ট্রাস্ট মানে বিপরীতধর্মী, সেই দুটো ইমেজ কি? লাইফ অন ওয়ান হ্যান্ড, এটা অন হবে, অ্যান্ড ডেথ অন দ্য আদার, একদিকে প্রাণ এবং অন্যদিকে মৃত্যু, এই দুটো বিপরীত ছবি তুলে ধরেছেন এখানে। এ গ্রিন ভ্যালি ইজ সিন ইন দ্য ভেরি মর্নিং উইথ ব্রাইট সানলাইট, খুবই সকালে একটা গ্রিন ভ্যালি দেখতে পাওয়া যাচ্ছে, একদম প্রথমে সবুজ উপত্যকা। এই গ্রিন শব্দটা এখানে একটা পজিটিভ ইমেজ, লাইফের সিম্বল। এ স্ট্রিম ইজ ফ্লোয়িং লাইভলি, একটা জলস্রোত প্রাণবন্তভাবে বয়ে চলেছে। দ্য গ্রাস ইজ গ্রিন অ্যান্ড ওয়ার্ম, এবং উষ্ণ, এই প্রত্যেকটা হচ্ছে লাইফের সিম্বল বা ইমেজ। অল দিজ আর ইমেজেস অফ লাইফ, অ্যামিডস্ট দিস, এই সব কিছুর মধ্যে, অ্যামিডস্ট মানে মধ্যে, এ ভেরি ইয়াং সোলজার ইজ সিন ডেড, একটা খুবই যুবক সৈনিক মৃত পড়ে রয়েছে। উইথ টু বুলেট ওন্স অন হিজ রিব, তার পাঁজরে দুটো বুলেট বা গুলির আঘাতের ক্ষতচিহ্ন। দ্য ইমেজ রেড হোলস ইজ দ্য ভালগারিটি অফ ওয়ার, রেড হোলস কথাটা যুদ্ধের ভয়ানক অবস্থা বা ভয়াবহতা প্রকাশ করছে। দ্য পোয়েট ইউজেস দ্য ওয়ার্ডস ভেরি ইয়াং, শুধু ইয়াং বলতে পারতেন, কিন্তু ভেরি ইয়াং কথাটা ইউজ করেছেন কারণ টু ইন্ডিকেট দ্য ফিউটিলিটি অফ ওয়ার, যুদ্ধের ব্যর্থতা আরও বেশি করে আমাদের যাতে সেন্সিটাইজ আমরা, সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার, তার জন্য এই ভেরি ইয়াং কথাটা ইউজ করেছেন। বুচারি অফ ইয়াং পিপল, অর্থাৎ এই যুদ্ধ হচ্ছে ইয়াং পিপলদের, ইয়াং ব্লাডের হত্যাকাণ্ড ছাড়া কিছুই নয়। বুচারি মানে হত্যাকাণ্ড। হি ইমপ্লোরস, এটা ইমপ্লোরস হবে অনুনয় বিনয় করা। নেচার, প্রকৃতিকে তিনি রিকোয়েস্ট করছেন টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, সৈনিকটিকে উষ্ণ রাখার জন্য। হি মে ক্যাচ কোল্ড, সিম্বল অফ ডেথ, তার ঠান্ডা লেগে যেতে পারে, এটা হচ্ছে মৃত্যুর সিম্বল। তাহলে পুরো কবিতা জুড়ে কিভাবে ডেথ অ্যান্ড লাইফের সিম্বল তিনি একসঙ্গে রেখেছেন, দুটো বিপরীত ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন সেটা পরিষ্কার। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্ট, সৈনিকটির হাসিটাকে তিনি কম্পেয়ার করছেন একটা শিশুর সাথে। সিম্বল অফ ইনোসেন্স, যাকে ইনোসেন্স বা নিষ্পাপতার একটা ছবি বা সিম্বল, ইনোসেন্স মানে নিষ্পাপ, তো এই নিষ্পাপতার একটা সিম্বল। দ্যাট ইজ ক্রাশড ইন ব্লাডি ওয়ার, যেটা ধ্বংস করা হয়েছে এই রক্তক্ষয়ী যুদ্ধে।
ডাজ দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড, এভাবে কবি তার যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ করেছেন। দ্য ফিউটিলিটি অফ ওয়ার, এবং যুদ্ধের ব্যর্থতাকে প্রকাশ করেছেন। মেকিং দ্য টাইটেল অ্যাসলিভ ইন দ্য ভ্যালি সিম্বলিক অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, এবং এভাবে এই টাইটেল অ্যাসলিভ ইন দ্য ভ্যালি এটাকে একটা রূপকধর্মী এবং অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল এ পরিণত করেছেন। অ্যাসলিভ মানে এখানে ডেথ বা ডেড সোলজার ইন দ্য ভ্যালি, উপত্যকার মধ্যে। তো এই হচ্ছে কবিতার যে বড় প্রশ্ন তার একটা উত্তর। মূলত এবছরের জন্য এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। ফিউটিলিটি অফ ওয়ার বা অ্যাটিটিউড টুয়ার্ডস ওয়ার অফ দ্য পোয়েট বা টাইটেল বা মেইন থিম, এই সমস্ত কোয়েশ্চেনের আনসার কিন্তু এই উত্তরটা কভার করবে।